গিনিকে উচিত শিক্ষা দিল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গীতা পৌঁছে গেছে বড়বাবুর কাছে আর বলে, আপনার এখানে আসা মাত্রই আমার উপরে হামলা হচ্ছিল। এই ক্যামেরা, ফোন, ডকুমেন্টসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বড়বাবু বলে, শেষ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে এরকম কাজ ঘটছে, ভাবতেও কেমন যেন অবাক লাগে। গীতা বলে, সব জায়গাতে তো অপরাধীদের ভরে গেছে কাণ্ডগুলো, আর কি বলবো বলুন তো বড়বাবু। তবে একটা কথা জেনে রাখবেন, এই গীতা থাকতে কোনো অন্যায় হতে দেবে না। আমি সব কিছুতে প্রতিবাদ করবই। বড়বাবু তখন বলে, আচ্ছা আপনি একটু শান্ত হন, এবারে বলুন তো কি কথা বলতে আপনি এখানে এসেছেন। তখনই বড়বাবুকে গীতা বলে, অগ্নিজিৎ মুখার্জির যেই ছবিগুলো ছিল সেগুলো গিনি মুখার্জি চুরি করে ধীমান সেনকে দিয়ে দিয়েছে। বড়বাবু বলে, সে কি, এবারে কি হবে? ধীমান সেন তো এই ছবিগুলো নিয়ে বসে থাকবে না, কিছু না কিছু তো একটা করবেই অগ্নিকন্যা, কি হবে শেষ পর্যন্ত? গীতা বলে, আমার কাছে ব্যাস একটা ডকুমেন্টস চাই, আর ওই ডকুমেন্টসটা যদি চলে আসে, কোনো ছবি দিয়েই কোনো কিছু প্রমাণ করতে পারবে না ধীমান সেন বা ধীমান সেনের উকিল। আমি যা করার দেখে নেব, কিন্তু লড়াই আমি করে যাব। অগ্নিজিৎ মুখার্জির যদি এই রকমভাবে শাস্তি হয় তাহলে উনি নিজেকে নিজে শেষ করে দেবে, কারণ একজন নিরপরাধ মানুষের শাস্তি হতে পারে না। বড়বাবু বলে, আমিও চাই যে আপনি যেভাবেই হোক না কেন অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচান, অগ্নিজিৎ মুখার্জির যেন কোনো শাস্তি না হয়, আমিও সেটাই চাইছি। এর মধ্যেই গীতা বুঝতে পারে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এরপর গীতা যখন বেরিয়ে যাচ্ছিল তখনই ঢালি বলে, আপনি কিন্তু আরও বড় সমস্যার সম্মুখীন পড়বেন, কারণ ওই বস্তি উচ্ছেদ করা হবে খুব শিগগিরই। তখনই বড়বাবু বলে, বস্তি নিয়ে তো সব লিগ্যাল কাজকর্ম হচ্ছে, ওখানে কিন্তু আমি আপনার পাশে থাকতে পারবো না অগ্নিকন্যা। গীতা বলে, হ্যাঁ জানি, কিন্তু আমি এটাও জানি যে ওখানে কিছু লোক সাইন করেছে ঠিকই, কিন্তু বেশিরভাগই লোকই সাইন করেনি, তাই অত সহজে ওখানে বস্তি উচ্ছেদ হবে না, ওখানে বড় বড় জায়গায় বড় বড় ফ্ল্যাট তৈরি হবে না, আমি অন্তত হতে দেব না। এরপরে বড়বাবু বলে, কিন্তু লিগ্যাল কাজকর্ম হলে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। গীতা বলে, সেটা আমি দেখে নেব, আগে তো এই দিকটা সামলে নি, তারপর ওই দিকটা সামলাবো। এর মধ্যেই গীতা তো বেরিয়ে আসে। অন্যদিকে অঙ্কিত ফোন করেছে মেহেককে আর বলে, মেহেক তুমি কোথায়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তুমি একবার আমার কাছে এসো না। অঙ্কিতের এই কথা শুনে মেহেক বলে, আরে তুমি কি পাগল হয়ে গেলে? তুমি জানো না আমি একটা মিশনে রয়েছি, আর এই মিশনে থাকতে গেলে অনেক কষ্টকে জয় করতে হবে। কিন্তু অঙ্কিত কোনোভাবেই থাকতে রাজি হয় না আর বলে, না না, আমি এসব কোনো কথা শুনবো না, তোমাকে এখানে আসতেই হবে, তুমি আসবে। এরপর অঙ্কিতকে বলতে থাকে যে আমি এখান থেকে কি করে বেরোবো। অঙ্কিত বলে, সবে সবে আমাদের বিয়ে হয়েছে, আমি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি তোমার, একটু তোমার সাথে ঘুরতে যেতে চাই, তোমাকে আসতেই হবে। মেহেক ঠিক করে যে যাবে। এরপরেই দেখা যায় যে কিরণকান্তি আর ভজন মিত্তির বাজারে গিয়ে বড় সাইজের একটা ভেটকি মাছ নিয়ে এসেছে। আর তখন মেহেক বলে, আরে কাকুসোনা, আপনি ছিলেন কোথায়? কিরণকান্তি বলে, আবার কাকুসোনা? আমি বলেছি না তুমি আমাকে কাকুসোনা বলে ডাকবে না। এই মেহেক, তোমাকে আর কতবার এক কথা বোঝাতে হবে বলো তো? মেহেক তখন বলে, আরে ওই হলো হলো, আপনি আমার জন্য বড় ভেটকি মাছ নিয়ে এসেছেন, খুব ভালো হয়েছে। আর এই যে শাশুড়ি মা, আপনাকে কিন্তু এই মাছটাকে গ্রিল করে দিতে হবে। তখনই কৃপানের মা বলে, অসম্ভব, আমি এইসব কিছুই করে উঠতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। তখনই মেহেক বলে, আমি কিছু বুঝতে চাই না। এরপর কৃপুকে ডাকাডাকি শুরু করে দিয়েছে মেহেক আর বলে, দেখো তোমার বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না কৃপু। কৃপু তখন বলে, মা তোমার একটা মাত্র ছেলের বউ, আর তুমি শেষ পর্যন্ত তার সাথে এত বাজে ব্যবহার করছো কেন? রতি দেবী বলে, এই শোন, আমি মোটেও ওর সাথে খারাপ ব্যবহার করিনি, ও যদি আমার সাথে এরকম ব্যবহার করে তো আমি কি করতে পারি বল। এরপর কিরণকান্তি বলে, কৃপান তুই কিন্তু বড্ড বেশি বউয়ের সাপোর্টে কথা বলছিস, তোর বাবা মাকে এভাবে কিন্তু ইনসাল্ট করিস না। কৃপান তখন বলে, আরে আমি ইনসাল্ট কোথায় করলাম, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আরে একবার তো আমার কথাটা শোনো। কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না। আর তখন মেহেক বলে, আমি একটু সুইমিং করতে যাব। এটা শোনার পর কৃপান বলে, চলো না, আমি তোমাকে দিয়ে আসছি। কিন্তু মেহেক বলে, না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো গাড়ি নিয়ে, কিন্তু সমস্যাটা হলো আমার বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে, কাকু সোনাকে বলো পরিষ্কার করে দিতে। কিরণকান্তি তো রেগে গিয়ে বলে, আমি তোমার বাথরুম পরিষ্কার করব? হ্যাঁ, আমি এই বাড়িতে কি কাজের লোক নাকি? মেহেক বলে, আরে একটু করে দিলে কী বা হয় কাকু সোনা। এই বলে মেহেক বেরিয়ে যায়। কৃপান তখন বলে, বাবা
তুমি বরং একটু পরিষ্কার করার ব্যবস্থা করো। আর এটা শোনার পর তো কিরণকান্তি বলে, আমার ছেলে এইরকম বলছে। এর মধ্যেই সাত্বিক মিটিংয়ের জন্য বেরোচ্ছিল। গিনি তখন বলে, কি ব্যাপার তোমার, নিউ ইয়ারের একবারও তো উইশ করলে না? সাত্বিক বলে, উইশ করার প্রয়োজন মনে করিনি তাই করিনি। কেন, আমি না করলে কি তোমার কিছু আটকে গেছে? গিনি তখন বলে, সাত্বিক তুমি কিন্তু আমার সাথে এইরকম ব্যবহার করতে পারো না, ভুলে যাচ্ছ বোধহয় আমি তোমার স্ত্রী হই। সাত্বিক বলে, আমি একদমই ভুলে যাইনি, আমি জানি তুমি আমার কে হও। সত্যি কথা বলতে কি বলো তো গিনি, তোমার সাথে না আমার কোনোদিনও ম্যাচ করবে না। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। তার মধ্যেই চলে এসেছে রাকা আর বলে, সাত্বিকের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না গিনি। গিনি তখন বলে, আরে রাখুন তো, সব কিছু করতে পারি। সাত্বিক আমার হাজবেন্ড, আমি আমার হাজবেন্ডের সাথে কীরকম ব্যবহার করব আর করব না সে বিষয়ে আমি আপনার থেকে অন্তত কোনো কৈফিয়ত চাই না। এরপরেই রাকা বুঝতে পারে এই মেয়েটা বড্ড বেশি কথা বলছে। বাড়ির মেয়েরা এসে বলে, এই বাড়ির ক্লাসটাই পুরো নষ্ট হয়ে গেছে। গিনি বলে, ক্লাস? এই বাড়ির বুঝি কোনো ক্লাস ছিল? কই, তোমরা তো দেখলাম নিউ ইয়ার্সের দিন সারা রাত জুড়ে পার্টি করলে, তখন এই বাড়ির ক্লাস নষ্ট হলো না? গিনির কথা শুনে গীতা বলে, দিদি তুই কিন্তু এই বাড়ির মেয়েদেরকে ইনসাল্ট করছিস, তুই এটা করতে পারিস না। তুই কি চাইছিস বলতো, অগ্নিজিৎ মুখার্জির মুখে ঝামা ঘষতে? সেটা কিন্তু আমি হতে দেব না। গিনি বলে, আমি এটাই চাইছি, বিশ্বাস কর, আমি খুব করে এটা চাইছি, আর আমি এটার প্রতিবাদও করব। আমাকে কেউ আটকাতে পারবে না। প্রলয় তখন বলে, তোমার বাবার বয়সী হয় ওই লোকটা, আর তুমি তোমার বাবার বয়সী লোকের সাথে এই রকম করতে পারবে গিনি? গিনি তখন বলে, অবশ্যই পারবো। আমি যখন জীবনে সুখ শান্তি পাইনি তখন আমি কাউকেই সুখে থাকতে দেব না। গীতা বলে, আমিও দেখতে চাই তুই কি করে ওই বস্তি উচ্ছেদ করাস, ওখানে আমি কিছুতেই সেটা করতে দেব না। সমস্ত লিগ্যাল প্রসেস মেনেই আমি এটা আটকাবো। তখন গিনি বলে, তাই নাকি, আমিও দেখব তুই কি করে এটা আটকাস। এরপর দুই বোনের মধ্যে ভালো রকমের ঝামেলা বাঁধে। রাকা তখন বলে, গিনি যেরকম ব্যবহার করছে এটা খুবই খারাপ। গিনি বলে, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। অঙ্কিতের সাথে দেখা করবে বলে মেহেক তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এরপর অঙ্কিত আর মেহেক দুজনে মিলে গান করতে করতে পৌঁছে গেছে একটা নির্জন জায়গায়, যেখানে দুজনে মিলে একটু বেশি ভালো সময় কাটাতে পারবে। ঠিক সেই মুহূর্তেই যে সংবাদপত্র দেয় কিরণকান্তিবাবুর বাড়িতে, সেই ছেলেটা দেখে নিয়েছে মেহেককে আর বলে, এ কি, এটা তো কৃপান দাদাবাবুর বউ। বাপরে, আবার একজনের সাথে ঘুরতে এসেছে, মানে একটা বউয়ের দুটো স্বামী। এটা দেখার পর তো মেহেক ভয় পেয়ে যায় আর বলে, হয়ে গেল, এবারে আমি পুরোপুরি শেষ। অঙ্কিত বলে, আরে বাবা, শেষ কেন হতে যাবে, এখানে তুমি একটু ম্যানেজ করে নাও, তাহলেই তো হয়ে যাবে। মেহেক এগিয়ে এসে বলে, মুখ যদি খুলেছেন তাহলে কিন্তু সংবাদপত্র দেওয়া একেবারে বন্ধ করে দেব, বুঝতে পেরেছেন? তখন সেই লোকটা তো ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি কেন মুখ খুলতে যাব, আমি মুখ খুলবো না। আর তাকে সেই বুঝে টাকাও দিয়ে দেয় মেহেক।